ক্যাপ্টেন্সি ইস্যুতে যেন আগুন লেগেছে বাংলাদেশের ক্রিকেটে। অনেকে বলছেন এইটাই দেশের ক্রিকেটের পতনের শুরু, আবার কেউ দেখছেন নতুন সূর্যোদয়ের সম্ভাবনা। নাজমুল হোসেন শান্ত, যার নাম নিয়ে এখন তুমুল বিতর্ক। কেউ বলছেন ফর্মহীন শান্তকে কেন অধিনায়ক, কিন্তু পরিসংখ্যান জানাচ্ছে এক ভিন্ন গল্প। শান্ত হয়তো সমালোচনার মুখে, কিন্তু সংখ্যার ভাষা বলছে এই তরুণই হতে পারেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে স্থিতিশীল অধিনায়ক। জানুন কেন বিসিবি শেষ পর্যন্ত শান্তর হাতেই তুলে দিল টেস্ট নেতৃত্ব। বাংলাদেশ ক্রিকেটে ক্যাপ্টেন্সি নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু এবার যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে নাজমুল হোসেন শান্তকে টেস্ট অধিনায়ক করার সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। কেউ বলছেন বিকল্প ছিল না বলেই শান্তকে বেছে নেওয়া হয়েছে, আবার কেউ বলছেন এমন হঠকারী সিদ্ধান্তই শেষ করে দিচ্ছে দেশের ক্রিকেটকে। তবে প্রশ্ন একটাই, শান্ত কি সত্যিই আউট অফ ফর্ম? পরিসংখ্যান কিন্তু তা বলছে না। 2017 সালে টেস্ট কেরিয়ার শুরু করা নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত খেলেছেন 37টি টেস্ট, 70 ইনিংসে করেছেন 2000-এর বেশি রান। এই সংখ্যাটা হয়তো বিশাল নয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তা মোটেও খারাপ না, কারণ মাত্র 37 ম্যাচেই শান্ত করেছেন 7টি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি। টেস্ট গড় 33, যা একজন তরুণ ব্যাটারের জন্য বেশ ভালো সূচক। আরও মজার বিষয় হলো অধিনায়ক হিসেবে শান্তর পারফরমেন্স তার সাধারণ কেরিয়ারের চেয়েও উন্নত। 2023 থেকে 2025 পর্যন্ত মাত্র 14টি ম্যাচে নেতৃত্ব দিয়েই তিনি জিতেছেন 4টিতে। হয়তো সংখ্যাটা বিশাল নয়, কিন্তু ইতিহাস বলছে শান্তর চেয়ে বেশি জয় পেয়েছেন কেবল মুশফিকুর রহিম, যিনি 34 ম্যাচে জিতেছেন 7টিতে। এখন যদি ব্যাটিংয়ের কথা বলি, অধিনায়ক হিসেবে শান্তর ব্যাট যেন আরও ধারালো হয়ে ওঠে। অধিনায়কত্বে তার গড় 36-এর বেশি, যেখানে অন্য কারো নেতৃত্বে খেললে সেটি নেমে আসে 30-এর নিচে। শুধু তাই নয়, তার 7টি টেস্ট সেঞ্চুরির মধ্যে 3টি এসেছে ক্যাপ্টেনের আর্নব্যান্ড পড়ে। এই তথ্যই প্রমাণ করে চাপকে ভয় না পেয়ে বরং দায়িত্ব নিলেই শান্তর পারফরমেন্স বেড়ে যায়। তবে সমালোচকদের কথাতেও যুক্তি আছে। অনেকের মতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থ সিরিজের পর শান্তর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হতে পারত, কিন্তু বিসিবি এবং যেন স্রোতের বিপরীতে গিয়েছে। তারা পারফরমেন্সের ধারাবাহিকতা ও পরিসংখ্যানের উপর ভিত্তি করেই শান্তকে অধিনায়ক করেছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে দেখা যায় এক ফরম্যাটের পারফরমেন্স দিয়েই অন্য ফরম্যাটে বিচার করা হয় খেলোয়াড়দের, কিন্তু এবার বোর্ড ভিন্ন পথে হেঁটেছে। এই সিদ্ধান্ত হয়তো ভবিষ্যতের জন্য ইতিবাচক দিকেই যাবে, যদি শান্ত তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন। সবশেষে একটাই কথা বলা যায়, এখন বলটা শান্তর কোর্টে। পরিসংখ্যান, পারফরমেন্স ও আত্মবিশ্বাস সবই তার পক্ষে, কিন্তু নেতৃত্বের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে মাঠে। সমালোচনার আগুন নিভিয়ে শান্ত কি পারবেন টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখতে? উত্তরটা দেবে সময়।